আমরা বাঙালি, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মুসলমান। আমরা চাই যে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি লালন করে আমরা আমাদের দেশের মধ্যে আমরা চলবো। যে আগামীতে বাংলাদেশে এলজিবিটিকে নরমালাইজ করা হবে কিনা, তো এই সংখ্যা থেকে আসলে আমাদের একটা এখানে বিরোধিতার জায়গা। যদি আসলেই জাতিসংঘের মানবাধিকারের এই কার্যালয় বা জাতিসংঘের মানবাধিকার সংরক্ষণে জাতিসংঘ যদি আসলেই সঠিক পদক্ষেপ নিত, তাহলে কিন্তু ফিলিস্তিনে, সিরিয়াতে, এরপরে হচ্ছে আপনার এই কি বলে মায়ানমারে, এইসব জায়গার মধ্যে যেখানে লক্ষ লক্ষ মানুষ যেখানে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে, সেখানে কিন্তু জাতিসংঘ সঠিক পদক্ষেপ গ্রহণ করলে মানুষরা তাদের অধিকার ফিরে পেত। কিন্তু আসলে সেখানে জাতিসংঘের সঠিক কোনো পদক্ষেপ আপনি দেখবেন না। আমাদের মতো দুর্বল এরকম ছোটখাটো দেশগুলোতে জাতিসংঘ তাদের নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য এবং তাদের যেই নিজস্ব কালচার, নিজস্ব সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো জাতিসংঘের মানবাধিকার কার্যক্রমের নামে আমাদের দেশে তাদের সংস্কৃতিগুলো মূলত ঢুকিয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। আমরা বাঙালি, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মুসলমান। আমরা চাই যে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি লালন করে আমরা আমাদের দেশের মধ্যে আমরা চলবো। সে জাতিসংঘের বা পশ্চিমা সংস্কৃতি লালন করে আমরা আমাদের দেশে চলতে চাই না, এবং পশ্চিমা সংস্কৃতির ইনপুট আমাদের দেশে হোক, এটাও আমরা চাই না। এজন্য আমরা আমাদের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশের 90 ভাগের বেশি মানুষ, তো 90 ভাগের বেশি মানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে আপনারা এই সিদ্ধান্তটি নেবেন না। এবং এখনো পর্যন্ত যতটুকুই অগ্রগতি হয়েছে, এটা খুব বেশি অগ্রগতি হয় নাই। এখনো চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি চাইলে এখনো পর্যন্ত জাতিসংঘের এই অফিস এটা আপনি বন্ধ করে দিতে পারবেন। মানবাধিকারের যে কার্যালয় বাংলাদেশে স্থাপন করা হয়েছে বা চালু করা হয়েছে 3 বছরের জন্য, সেটার বিরোধিতা করে আমাদের এই কর্মসূচি। কেননা আমরা জানি যে মানবাধিকার যেই তাদের কার্যালয় 19টি কান্ট্রিতে রয়েছে, তার মধ্যে একটি দেশের অবস্থা ভালো নেই। এবং উল্লেখযোগ্য যদি কয়েকটা দেশের কথা বলি, তার মধ্যে হচ্ছে ইয়েমেন, ইরাক এবং ফিলিস্তিন। এবং এই 3টা দেশের কথা যদি আমরা আলোচনা করি, তাহলে দেখবো প্রত্যেকটা দেশেই আসলে খুবই ভঙ্গুর অবস্থা। ফিলিস্তিনের আমরা জলজন্ত উদাহরণ দেখতে পাচ্ছি। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে মানবাধিকারের সংস্থাগুলো রয়েছে, তাদের কিছু গোপন এজেন্ডা থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটি সাংস্কৃতিক বা এবং এলজিবিটি যে টপিকটা বারবার আসছে, তো এইটার আসলে একটা সংখ্যা থেকে যায় যে আগামীতে বাংলাদেশে এলজিবিটিকে নরমালাইজ করা হবে কিনা। তো এই সংখ্যা থেকে আসলে আমাদের একটা এখানে বিরোধিতার জায়গা। এবং যে মানবাধিকার সংস্থা আসলে দেশে যে যুদ্ধ পরিস্থিতিগুলো, সেগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, গাজায় মানুষ মারা যাচ্ছে, সেগুলো কন্ট্রোল করতে পারে না, তো সেই মানবাধিকার সংস্থা তো আমাদের দেশে আসলে চলমান থাকবে, এটা আসলে হতে পারে না। আগে তারা তাদের নিরপেক্ষতা জায়গা এবং স্বচ্ছতা জায়গা যদি প্রমাণ করতে পারে বা সেটা যদি নিশ্চিত করতে পারতো, তাহলে আমরা সেটা মেনে নিতে পারতাম। আমরা চাই আমাদের যেই অধিকার, সেই অধিকার আমরাই আদায় করে নেব। এই জন্য আসলে আমরা মানবাধিকারের প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি। বাংলাদেশের মধ্যে যে মানবাধিকারের কেন্দ্র বা মানবাধিকার স্থাপন করতে চাচ্ছে, আমরা চাচ্ছি না যে আমাদের দেশে মানবাধিকারের একটি পরিবেশ স্থাপিত। দীর্ঘ সময় আমাদের যে গত 16-17 বছর মানবাধিকার নামে যে একটা বিষয়, সেটা আমাদের কোনো কাজে আসে নাই। এমনকি বর্তমান শুধু বাংলাদেশ ছাড়া আমাদের অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, প্যালেস্টাইন, তারপর অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, সেখানে যে মানবাধিকার হুমকির মুখে আছে, মানুষের যেটা গম্ভীর শিকার হচ্ছে, সেখানে তো মানবাধিকারের দৃষ্টি আমরা কোন রকমের যে দৃশ্যমান কোনো কাজ দেখতে পাচ্ছি না। তা আমরা চাই না আমাদের দেশে মানবাধিকার নামের যে তারা তার থেকে স্থাপন করতে আমরা চাচ্ছি না। সেটা আমাদের আজকে কর্মসূচির মেইন উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এটাই।